আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভাইয়েরা, একটি কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আমরা যারা লেখাপড়া করতে পারি নাই, দিন শিখতে পারি নাই, এখন আমরা দিন শিখার চেষ্টা করি, দিন বুঝার চেষ্টা করি, আলেম ওলামাদের নিকট যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যতই আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি, অথবা আপনি ফিরের মুরিদ হয়েছেন, ফিরকে আপনি যতই ভালোবাসেন, মহব্বত করেন, আপনার যদি অর্থনৈতিক অবস্থা বিশাল হয়, আপনার মূল্যায়ন ফিরের কাছে সবচেয়ে বেশি। কি কারণে? আপনি তাকে বেশি বেশি হাদিয়া দিতে পারেন। আপনি যদি বড় অর্থশালী হন, সমাজের নামি দামি হন, আপনার মূল্যায়ন আলেম, শায়েখ, ফির, আউলিয়া, গাউস, কুতুব, কবর সবার কাছে আপনার মূল্যায়ন বেশি। কি কারণে? আপনি দিন বুঝেন না, দিন জানেন না, কোনো সমস্যা নাই। শুধু একটাই সুবিধা, সেটা হলো আপনার কাছে টাকা আছে, আপনার কাছে অর্থ আছে, আপনি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিবেন, হাদিয়া তো বা বেশি দিবেন। এই কারণে আপনার মূল্যায়ন অনেক বেশি। আমারও সাধারণ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আপনারা যারা বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করেন, একটু চিন্তা করে দেখুন, কিছুদিন আগে ফিরদের বড় বড় অনুষ্ঠান হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু আপনাদের সাধারণ কোনো মুরিদ যারা, তাদেরকে কি তারা দাওয়াত দিয়েছে? সাধারণ মুরিদ কাউকে দাওয়াত দেয় নাই, এবং অনেক বড় বড় আলেমকেও তারা দাওয়াত ইনভাইট করে নাই। তারা ইনভাইট করেছে কাদেরকে? বড় বড় রাজনৈতিক নেতাদেরকে, শিল্পপতিদেরকে, বড় বড় যাদের কথায় মানুষ উঠা বসা করে, যারা মানুষ পালে, যাদের কাছে টাকা আছে, টাকা দিতে পারবে, সহযোগিতা করতে পারবে, তাদেরকে দাওয়াত দিয়েছে। কিন্তু আপনার মতন সাধারণ মুরিদকে তারা দাওয়াত দেয় নাই, আপনার মতন সাধারণ ব্যক্তিকে তারা দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত দিচ্ছে কারে? যাদের কাছে অনেক টাকা আছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, যাদের অনেক সম্মান সামাজিক, যারা সমাজের অনেক সময় দেখা গেছে তাদের অনুষ্ঠানে দুর্নীতিবাজেরা, রাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিবাজেরা দাওয়াত পাইছে, কিন্তু আপনারা পান নাই। এই দুনিয়াতে যদি আপনারা তাদের দাওয়াত না পান, আপনি কিভাবে তার সহযোগিতা পাবেন? আর তার সহযোগিতা পেতে হলে আপনাকে জান্নাতি হইতে হবে আগে, তাহলে না আপনি তার সহযোগিতা পাবেন। আর যদি ওই ব্যক্তি যদি জান্নাতি না হয়, আপনি কিভাবে তার সহযোগিতা পাবেন, কিভাবে তার সাহায্য পাবেন? এটা কোশ্চেন কালো সম্ভব নয়। আর একটা কথা মনে রাখুন, দুনিয়ার এই সামান্য জায়গায় যদি আপনার কথা ভুলে যেতে পারে, আর আখেরাতে তো সে আপনাকে চিনবে না। কারণ সে নিজের চিন্তায় নিজে মরবে, সে নিজের ইয়ানফসি করতে করতে তার জান সারা হয়ে যাবে। আপনার কথা কখন চিন্তা করবে? তাই আমার মুসলিম ভাইয়েরা, আপনারা সকলে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কোরআন পড়ো, কোরআন মোতাবেক জীবন গঠন করো, এই কোরআন তোমার জন্য শাফায়াত করবে। নিশ্চিত 100% কোরআন শাফায়াত করবে। কোরআন শাফায়াত করবে, এটা 100তে 100। আর কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে অনুমতি দিবে, সে শাফায়াত করবে। যাকে অনুমতি দেবে সে শাফায়াত করবে, যাকে অনুমতি দিবে না সে শাফায়াত করতে পারবে না। আর যাকে অনুমতি দিবে সে জান্নাতি হতে হবে, সে ভালো মানুষ হতে হবে, সে জান্নাতি হতে হবে। কিন্তু আমি যাদের পিছনে হাঁটে, যাদেরকে নম করে তোয়াজ করে, তারা কি জান্নাতি কিনা, তারা কি জান্নাত তাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে কিনা, এটা কি আপনি নিশ্চিত হয়েছেন? তাই আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, কোরআন সুন্নাহর অনুসরণ করি। আমরা এইসব পীরের, এসব মানুষের, এসব কোনো ব্যক্তির, আলেমের কারো অনুসরণ করব না। আমরা কোরআন এবং সহিহ হাদিস পড়ব, ওই মোতাবেক জীবনযাপন করব। যেটা বুঝি না সেটা আলেমদের থেকে শিখে নেব, কিন্তু কারো অন্ধ অনুসরণ করব না। কারণ অন্ধ অনুসরণ অথবা এমন কিছু যদি আমরা চাই, চিন্তা ভাবনা করি যে আমাকে এটা দিবে, সেটা দিবে, আমার জন্য সাহায্য সহযোগিতা করবে, তাহলে ঈমান থাকবে না ভাই, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। বাস্তব একটা ঘটনা, মানুষ, এক ব্যক্তি গতকালকে রাত্রে এক ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে আছে, তখন তার সাথে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হুন্ডা দিয়ে যাবে। তো সেও দাঁড়িয়ে আছে হুন্ডার জন্য প্রায় 10-15 মিনিট, যে এই হুন্ডা দিয়ে সে যাবে, ওই ব্যক্তির সাথে কথা যে সে তাকে নিয়ে যাবে।
কিন্তু এই ব্যক্তিকে যখন আরেকজন লোক, বড় একজন আলেম যখন বললো যে আপনি কি খালেনি, আপনার লোক কেউ আসেনি, এফর্ট করে বললো না আমার কাছে কেউ নেই, আমার সাথে কেউ নেই, তখন ওই আলেম বলে যে আমাকে ওইখানে নিয়ে ডক করে দেন, বা আমার এই লোকটারে নিয়ে অমুক জায়গায় দিয়ে আসেন। সে সাথে সাথে এই সাধারণ ব্যক্তিটাও ওই বড় লোকটারে দেখি তার লগের তার যে সাথী ভাই তার কথা ভুলে গেছে, তার কথা ভুলে গেছে। এই সামান্য ব্যক্তি, এই সাধারণ ব্যক্তি তার সাথী ভাইয়ের কথা ভুলে গেছে। সে সাথে সাথে বললো যে না আমার সাথে কেউ নেই। তখন ওই ব্যক্তিকে সে নিয়ে গেল, আর ওই ব্যক্তি দেখা গেছে যে প্রায় 500 কিলোমিটার হেঁটে তারপরে তার বাসায় এসেছে। এই সামান্য দুনিয়ার একটা বাস্তব, এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি। তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনার এই আলেম ওলামা পীর সাহেব কবরওয়ালা এইটা সেটা তারা আপনার উপকারে আসবে? আর ভাই তারা তো তাদেরকে নিয়ে চিন্তিত থাকবে। আপনি কি নিশ্চিত যে আপনার পীরেরা জান্নাতি? আপনি কি নিশ্চিত যে আপনার পীরেরা আল্লাহর ওলি, তারা জান্নাত পেয়ে গেছে, তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, তারা তাদের আর কোনো সমস্যা নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা জান্নাতে, তাদের জান্নাতে চলে যাবে, তারা নিশ্চিত জান্নাতি হয়ে গেছে? এটা আপনি কি জেনেছেন? আপনার কাছে কি কোনো ওহী এসেছে? তাই এইসব দুনিয়া লোভী যারা হাদিয়া তোবার দিকে তাকিয়ে থাকে, টাকা ছাড়া মানুষের সাথে হাত মিলায় না, এইসব বন্ডদের থেকে নিজের ঈমান রক্ষা করুন, আমল রক্ষা করুন, শুধু কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। আর সেই সাথে যেটা বুঝবেন না সেটা আলেম ওলামা থেকে জেনে নিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।